নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু এই মিলনকে মানতে রাজি নন অমিত শাহ। অন্তত বিরোধীদের যে তাই মত। দিল্লিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন দিন আসবে যখন ভারতীয়রা ইংরেজি বলায় লজ্জা পাবে। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। রাহুল গান্ধী থেকে তৃণমূল কংগ্রেস, সব বিরোধী শিবির বলছে ইংরেজি যে এখন শুধু বিদেশি ভাষা নয়, বরং শক্তির হাতিয়ার। আর তাছাড়াও বড় কথা হলো, লড়াইটা কিন্তু ইংরেজি বনাম স্থানীয় ভাষার নয়। এর পিছনে আছে বিজেপির বহুদিনের হিন্দি চাপিয়ে দেবার রাজনীতি। এক দেশ এক ভাষা, এই নীতির মাধ্যমে বহু ভাষা ভারতের গলায় যেন চাপানো হচ্ছে একটাই ভাষার ফাঁস। শাসক যে ভাষার দখল নিতে চায়, এ তো আগেও দেখা গেছে। সমস্ত বাঙালি যদি হিন্দি বলে, তবে নিজেদের সংস্কৃতিকে ভুলতে বেশি দিন লাগবে না। তেমনটা হলে বিজেপির লাভ ছাড়া যে ক্ষতি নেই, তাই নয় কি? সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, একদিন ভারতীয়রা ইংরেজি বলায় লজ্জা পাবে। এই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। বিরোধীরা বলেন, এটি শুধু ইংরেজি বিরোধিতা নয়, এক ধরনের ভাষা কর্তৃত্ববাদ। ভারতের ইতিহাসে ভাষা সবসময় রাজনীতির হাতিয়ার হয়েছে। ভারতে ভাষা নিয়ে রাজনীতি নতুন নয়। স্বাধীনতার আগে থেকেই মহাত্মা গান্ধী ইংরেজিকে উপনিবেশিক শৃঙ্খল মনে করতেন। পরে সংবিধানে হিন্দিকে সরকারি ভাষা করা হলেও ইংরেজিকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখা হয়। 1960 সালে রাম মনোহর লোহিয়া ইংরেজি হটাও আন্দোলনের ডাক দেন, কিন্তু তিনি দক্ষিণ ভারতকে 50 বছরের ছাড় দেন, বুঝতে পেরে যে বাস্তবে ইংরেজি তখন অপরিহার্য। 1990 সালে মুলায়ম সিং যাদব আবার ইংরেজি হটাও দাবি তোলেন। বিহারে কর্পূরী ঠাকুর ইংরেজিকে অপশনাল করে দেন, যার ফলে এক কর্পূরী ক্লাস তৈরি হয় যারা ইংরেজি ছাড়াই মাধ্যমিক পাশ করে। কেন্দ্রীয় সরকার বারংবার সরকারি কাজকর্ম, টুইটার পোস্ট, পরীক্ষার প্রশ্ন সবেতেই হিন্দির আধিপত্য চাপিয়ে দিয়েছে। অমিত শাহ নিজেও 2019 সালে এক দেশ এক ভাষার দাবি তোলেন, যা সরাসরি বহুভাষিক ভারতের বিরুদ্ধে। এমন হিন্দি প্রধান রাজনীতি শুধু দক্ষিণ ভারত নয়, পূর্ব ও উত্তর পূর্ব ভারতেও অসন্তোষ বাড়ায়। অসম, মেঘালয়, বাংলা এসব রাজ্যে মানুষের মাতৃভাষা হিন্দি নয়। একদিকে ইংরেজিকে লজ্জার ভাষা বলা, অন্যদিকে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়া, এই দুই ভাষাগত একনায়কত্বের রূপ। ইংরেজি আজ ভারতের প্রযুক্তি, শিক্ষা, বাণিজ্য, এমনকি গণতন্ত্রের ভাষা। নেতারা ইংরেজিকে গাল দিয়েও তাদের সন্তানরা ইংরেজি স্কুলেই পড়ে। ভারতের শক্তি তার ভাষার বৈচিত্র্যে। ইংরেজি, হিন্দি ও আঞ্চলিক ভাষাগুলি পরস্পরের বিরোধী নয়, তারা একে অপরের পরিপূরক। ভাষা হোক সমতার হাতিয়ার, আধিপত্যের নয়। বিজেপির ভাষা নীতির বিরুদ্ধে এই ঐক্যের বার্তাই আজ জরুরি। কলকাতা টিভি।